চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। কি করুণ দশা আমরা দেখতে পাচ্ছি। খিল্লি করবো না, কিন্তু করুণা হচ্ছে। হ্যাঁ, একমাত্রই ওয়াইটির লাতখোর দালাল। ভিউজের অবস্থা দেখেছেন? মানে কি করতে না হচ্ছে তাকে। কখনো হাফ বিবি সাজতে হচ্ছে, কখনো ফুল বিবি সাজতে হচ্ছে। মানে হিন্দু মুসলিমের সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করছে। এটা যে কত বড় অন্যায়। আর পোর খাওয়াকে বোরখা এটা বলতে তার ঠোঁটে আটকায়নি। না, সে বলেই দিয়েছে যে কোনো দিন সে ইচ্ছা করেও ভুল বললে সে ক্ষমা চাইবে না, কারণ তার সেটা রক্তের সাথেই। যে আমি ঠিক দেখেও ভুল বলবো, ঠিক দেখেও ঠিক বলবো না। সেরকম আমরা প্রতিনিয়ত দেখেছি। মানে ভুল যে সে করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে সে ক্ষমা চাইবে, সেটাও অনেক দূরের কথা। সে উল্টে সে সন্দীপকে মিথ্যেবাদী বানিয়ে দিল। তার মা পিছন দিক থেকে বলছে যে আমি রান্না করেছিলাম, এক ফোঁটা খাইলো না। তো আমরা 10টা বাজে এখন বেরোলাম। আচ্ছা, মোমো খাওয়ার খিদে পেয়েছে। আচ্ছা, ওর জন্য মা সকালবেলায় ভাত রান্না করলো, যে ও ওকে তো খিদে পেটে রাখা যাবে না। সে একটা ভাত মুখে দেয়নি। বলে হ্যাঁ মা রান্না করেছিল, এক ফোঁটা খেলো না। তার মানে শুধু সন্দীপ না, সন্দীপের মাকেও মিথ্যেবাদী বানাচ্ছে। এর কাছে এগুলো কিছু না। মিথ্যেবাদী তো খুব সামান্য ব্যাপার। যার ক্যারেক্টারলেস করে, সন্দীপের মাকে তো চরিত্রহীনাই বানিয়ে দিয়েছিল। এবং সে পরিচ্ছন্নভাবে ছেলের সাথে, ও এইবার বুঝলাম দীঘায় কেন গেছিল, মানে মায়ের সাথে ছেলে দীঘা গেছিল। তাছাড়াও বারংবার বলেছে যে সন্দীপের মা যার সাথে পরক্রিয়া করে তার নামটা সে জানে, কিন্তু মুখে আনতে পারছে না, কারণ পাবন্দি আছে। তাহলে সে তো মিথ্যেবাদী বানাবেই, কারণ সে নিজে এইরকম ক্যারেক্টারলেস। তার কাছে ইজি করাটা, মিথ্যে কথা সে প্রতিনিয়ত বলে। সে নিজের বিষয় বলো আর সংসারের বিষয় বলো, প্রতিনিয়ত। আমরা কিন্তু কখনো দেখিনি যে একটা বাড়িতে দুটো ফ্রিজ। বলছে হার্ট হয়েছে, কে হার্ট করলো, কার দ্বারা হার্ট হলো, এইসব কিন্তু সে দেখাচ্ছে না। বলছে মানে তোমরা বুঝে নাও আমি যেখানে রয়েছি কি কষ্টে, কি নির্যাতিত ভাবে রয়েছি, মানে শ্বশুরবাড়ি। তা হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। কি করতে না হচ্ছে। আমি তো সবসময় বলেছি একটা বাড়িতে দুই ধরনের পর্দা কাদের আছে। কালার কম্বিনেশন করে যে এইটার সাথে ওইটা ডাবল পর্দা, সেটা অন্য। আর দুটো জানলায় দুরকম পর্দা, সেটাও অন্য। কি কারণে কিনেছে? তাকে ভিডিও করতে হবে। কিন্তু তার এমন দুরবস্থা, তার প্রতিবাদ ওয়াইটির প্রতি, এই কারণে সে ঘর ছেড়ে অন্য জায়গায় এসে ভিডিও করছে। এটা পরিষ্কার। এরপরে আরো আরো জায়গায় দেখাবে, আপনারা দেখতে বাধ্য। কথা সেটা না, কথা হচ্ছে সন্দীপের বাড়িতে পাড়ার ওই বয়স্ক মহিলা, সত্যি তাই। আগেকার দিনে মা ঠাকুমাদের দেখেছি, মানে গরমকালে তো বিশেষ করে ব্লাউজ ছাড়া শাড়ি পরতো। এইটাকে কেউ যদি নগ্ন করে রাখে, আবার ওয়াইটি মতন জায়গায় স্বামীকে নাঙ্গা পুঙ্গা দেখাচ্ছে, স্বামীকে পাশে শুয়ে পিরিয়ডের কথা বলছে, এইগুলো হজম করতে হবে মানুষকে। কিন্তু ওই রকম মানে 70-75-এর ঊর্ধ্বে বয়স, তার বেশি কি কম না, সেই বৃদ্ধা মহিলাটা যদি ব্লাউজ ছাড়া বসে থাকে, তাহলে নাকি খুব খারাপ। তার বুকের কোনো অংশ দেখা যায়নি, পিঠ পর্যন্ত দেখা গেছে। এবং সেও জানে না সে ক্যামেরার মধ্যে সে আছে। সন্দীপ এমন জায়গায় ক্যামেরাটা রেখেছিল যে ওই মহিলা পরে এসে বসেছিল, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। সে যদি জানতো ওই ঘরে ক্যামেরা সেট হচ্ছে, আমার মনে হয় না ভদ্রমহিলা বসতো। যখন জানতে পেরেছে, তার মায়ের ইশারায় বারংবার কিন্তু ক্যামেরাটা 2-3 বার করে তাকাচ্ছে। তাহলে বোঝা গেল যে ওই বৃদ্ধা মহিলা জানেই না তার পিছনে বা তার সাইডে ক্যামেরাটা সেট করা আছে। তাহলে মহিলা ওইভাবে, আর এই মহিলার সংযত হওয়ার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। কারণ তার শরীর দেখে কেউ উত্তেজিত হবে না, উত্তেজনায় ভুলভাল কিছু করবে না। কিন্তু বরকে নাঙ্গা পুঙ্গা দেখিয়ে পিরিয়ডের কথা বরের সামনে বলে ওয়াইটিতে কি মিশেল কায়েম করছে। আবার সেই ট্রাম্প কার্ড খেলছে, সেই সিম্পাথি কার্ড খেলছে যে আমার পিরিয়ডের কারণে আমার ওষুধ খেতে হবে, তারপরে কি হবে আপনারা বুঝে নিচ্ছেন। তাহলে স্বামীকে পাশে শুয়ে নোংরামি বলবো, এটা আমি এক ধরনের যে পিরিয়ডের কথা স্বামীর সাথে আলোচনা করছে, মানুষকে বোঝাচ্ছে। কত নোংরা। এই যে এ তো বলে 35, এর 35টা সে ওর বরকে দেখলেই বোঝা যায়। আবার ওর যদি 35 হয়, তাহলে বরের বোধ হয় 30-30 হবে। মানে যেইভাবে ফিল্টারে দেখায়, তাহলে নোংরামি দেখাচ্ছে। একবার তো বলেছে পিরিয়ডের ডেট আমার বর মনে রাখে। বরকে কোথায় না কোথায় নামিয়ে ছোট করেছে,
সেটা আর বলার অপেক্ষায় নয়। সেই স্বামীকে পাশে শুইয়ে সে ওই পিরিয়ড, তুমি ফোন করবে, আমার পিরিয়ডের পর 16 দিন পর খাবো। তাহলে এগুলো কি নোংরামি? এগুলো নোংরামি যদি না হয়ে থাকে তাহলে সন্দীপ ওই ভদ্রমহিলাকে ঠাকুমা ডাকে, তাহলে সন্দীপের ঠাকুমার বয়স কত হতে পারে পুরো পরিষ্কার। এইখানে কাকে টেনে আনলো? কন্ট্রোভার্সির কন্টেন্ট নেই, অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি যে করবে না, কন্টেন্ট নেই, যার জন্য ক্যাতাকুরানির ঠাকুমাকে নিয়ে এলো। ক্যাতাকুরানির ঠাকুমা যেই লেভেলে নাচন কদন করে সেটা কখনোই দৃষ্টি শোভন লাগে না, দৃষ্টি কটু লাগে। সেটা আমি কেন, সবাই বলবে। ঠাকুমা হবে ঠাকুমার মতন, সারাক্ষণ কোমর নাচানো। আমি কোনো ঠাকুমাকে দেখিনি এইরকম কোমর নাচাতে। মানুষ বলবেই, ভুল দেখলে মানুষ বলবেই, নাঙ্গা পুঙ্গা স্বামীকে দেখলে মানুষ বলবেই, ওই রকম 75 বয়স, 75 এজের ওই রকম ঠাকুমাকে খালি গায়ে দেখলে কারো কিছু আসবে না। তাহলে ওই নোংরামি স্বামীর সাথে বউ করছে পিরিয়ডের ডেটের কথা বলে, তাহলে সেটাকেই মানুষ কি বলবে? ধিক্কার জানাবে। তাই এটা গেল এই মানে দালাল, লাটকর দালালের শোচনীয় অবস্থা। আমি শুধু ওর ভিউজটা দেখছি, কি পরিস্থিতি আর কি পরিস্থিতির চাপে ও রয়েছে বোঝা যাচ্ছে। মানে কোনো কোথা দিয়ে শালু কাপড় জড়িয়ে একবার খুলছে একবার পড়ছে, মানে সীমার পিছন ওর চাটতেই হবে। ঠিক তাই, কন্ট্রোভার্সি চাইছে, তাই জন্য কি করছে? তার ওই যে বয়সটা বোনটা, যেটাকে পাত্রস্থ করার জন্য মা বাবা বোধহয় পাগল হয়ে গেছে, আর দিদিদের কর্তব্য পাত্র দেখা সেগুলো করছে না, সেই কারণে সীমার মেয়ের জন্য ওর খুব চিন্তা। এমন হতো না ওর বাড়ির এরকম কোনো প্রবলেম নেই, তাহলে মারা যেত। নিজের বাড়িতে ওই রকম আদ্দামড়ি, মানে মেয়ে কম ছেলে লাগে বেশি, কারণ ও কিন্তু সীমার মেয়েকে নিয়ে এই কথাটা বলেছিল। সীমার তো প্রবলেম নেই, সীমার বরের প্রবলেম নেই, অবশ্যই করে সীমার মেয়েরও প্রবলেম নেই। এখনকার মেয়েরা বিয়ের পিড়িতে চাটাস করে বসে না, তারা লাইফটাকে তৈরি করে, ফিউচারটা তৈরি করে। সেই জায়গায় দাঁড়িয়ে এই আটখাসি আদ্দামড়ির লাতখোর দালালের নিদ হারাম হয়ে গেছে, কিন্তু নিজের ঘরে এর থেকে বড় একটা বোন আছে। তাহলে মানুষ তো বলবে, তোর ঘরেরটার কথা চিন্তা কর। সীমার মেয়ে, সীমা আছে, সীমার বর আছে, আর অবশ্যই করে সীমার মেয়ে নিজে আছে, সে চাকরি করছে। বিয়েটা লাস্ট অপশন, বিয়েটা লাস্ট অপশন, বুঝছিস দামড়ে? এবার আসি ক্যাতাকুরানি। হ্যাঁ ক্যাতাকুরানি, আরে ক্যাতাকুরানি দেখ, এটা স্বাভাবিক যে কোনো নিমন্ত্রণ বাড়ি পেলে, নিমন্ত্রণ পেলে সে নিমন্ত্রণের গিফট তোকে কিনতে হবে, কারণ আর ওই বাড়িতে বাপ ছাড়া আর কেউ রোজগারে কোনো পার্সন নেই। যে কোনো জিনিস কিনতে তোকেই যেতে হয়, আর এটা বোঝা যাচ্ছে মা তোকেই চয়েস করতে দিচ্ছে, জানে পয়সাটা তোর ব্যাগ থেকেই বেরোবে। আর গিফট, প্রতি গিফটের পরিবর্তে প্রতি গিফট, যেটাকে আমরা বলি রিটার্ন গিফট। শোন, গিফট নিয়েই যত অশান্তি, যত কাণ্ড, কান্টুপুন্ডুতে আমরা সিনেমা দেখেছি, গিফট নিয়েই যত কাণ্ড আমাদের ওয়াইটিতে। আর সেই গিফট মানুষে গিফট দেয়, যেমন গিফট ক্যাতাকুরানি পেয়েছে কফি মগ, এটা ছোট বড়োর কথা না, মানুষে এইসব গিফট দেয়, চুড়িদারের পিস, শাড়ি। কিন্তু সমস্ত কিছুকে ছাপিয়ে কিষাণুরা যা গিফট পেয়েছে আউট অফ ইন্ডিয়ার মানুষের থেকে, সেগুলো সত্যি লোভনীয়। আপনারা দেখবেন কত বড় বজ্জাত এই ক্যাথাকুরানি, এই হতচ্ছাড়ি মহিলাটা, যে ওর কমেন্ট বক্সে কমেন্ট এসছে ফন্দীপ তো গিফট নিতেই পারে, গিফট দিতে পারে না, ও যা লোভী, সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে। তার মানে ব্যাপারটা ও সমর্থন করছে। তাহলে কি হচ্ছে, যে সন্দীপ যে গিফট পেয়েছে সন্দীপের ছেলের মারফত, মানে ছেলেকে দিয়েছে। সন্দীপ গিফট মানে কি, সন্দীপের ছেলেকেই গিফট দিয়েছে, আলমারিটা লাস ছেলে আর বাপের ছবি দিয়ে। তার মানে কি, সন্তান গিফট পাচ্ছে, এটা মায়ের কিছু যায় আসে না, সে সন্তানের বাবার নাম করেছে বলে লাভ রিয়াক্ট দিয়েছে। মানে বুঝতে পারছেন কোথায় গেছে এই সমাজ ব্যবস্থাটা? নিজে নোংরামি করে বেরিয়েছে, সেটাকে লাটকর দালাল সকালে যেটা বলছে, বিকেলে ভুলে গিয়ে দুপুরে আর একটা বলছে, রাত্রে গিয়ে আর এক রকম বলছে, যার জন্য আজকে এর ভিউজের অবস্থাটা দেখুন। মানুষ চিনে গেছে যে প্রত্যেকবার ও নোংরামি করেছে, প্রত্যেকবার যাকে সাপোর্ট করেছে তাকে জনগণ, মানে ওয়াইটির ক্রিয়েটার বা ভিউয়ার্সরা যত না নিচে নামিয়েছে, দায়িত্ব নিয়ে এই লাটখোর দালাল তাকে আরো নগ্ন করেছে। মানুষ বুঝে গেছে যে এ যাকে ভালোবাসছে বলছে, সম্পর্ক গড়ে বলছে সোনাবনু, এই বনুদের হাতে দায়িত্ব নিয়ে সর্বনাশ করেছে। সেটা মন্দিরার বেলা দেখেছি, আমি আগের ভিডিওতেই বলেছি, মন্দিরা যেখানেই ছিল সেখানেই আছে, তার শ্বশুর বাড়িতে সবাই তাকে আপন করে নিয়েছে। এ কি করেছে, শ্বশুর বাড়ির অন্য মানুষদের সে কন্ট্রোভার্সির একদম জোনে এনে কাটাছেড়া করেছে। আজকে ক্যাতাকুরানিকে নিয়ে বলবো। ক্যাতাকুরানির পয়সা আছে, সুন্দর করে বারংবার বলছে, তার ফেসবুক পেজেও সে ভাইরাল হবে এবং ইনস্টাতেও সে প্রমোশনাল ভিডিও করছে। তার মানে 3 দিক থেকে তার পয়সা আসছে, স্বাভাবিক। তার ফেস ভ্যালু এইভাবে বাড়িয়েছে,
তাই তাকে অ্যাডে প্রমোশনাল ভিডিওতে ডাকছে। কথা সেটা না, কথা হচ্ছে এই যে যোগ্যতা ছাড়া এত পয়সা ইনকাম তার মাথা ঘুরিয়ে দিয়েছে। আর বাড়ির লোকেরাও জানে যে কোনো জিনিসে, এই যে দেখছেন না ঠাম্মির জন্য আগেও শাড়ি এনেছে, এখনো আনছে, আবার যদি আগামীকাল বেরোয় আবার আনবে, কারণ পয়সা কুরকুর কুরকুর করে, যার জন্য এর পয়সায় এ ইনকাম করছে, এ কোথায় কাকে দেবে না দেবে সম্পূর্ণ তার ব্যাপার। তখনই বলতে বসবো যখন সন্দীপকে মানুষ লোভী বলবে, মানে ওর ভিউয়ার্সরা, তখনই আমাদের প্রতিবাদের কথা উঠবে আমাদের ভিডিওর মাধ্যমে। সন্দীপ কাউকে কোনো দিন বলেনি যে আমাকে এইটা দাও, সে বারংবার বলেছে যে আর তোমরা গিফট দিও না, ওর জন্মদিন চলে গেছে আর গিফট দিও না। আর রিটার্ন গিফট অবশ্যই করে সন্দীপ প্রচুর মানুষকে তার বাড়িতে নিমন্ত্রণ করে, প্রথমে ভেবেছিল যে এই যে বনভোজন হবে মানে ওই পিকনিক, তাহলে সেটা সবাই টাকায় হবে। তারপর সন্দীপ বলেছিল না, এরা সবাই আমার বাড়িতে আসছে, বিডি থেকে এসছে, ইন্ডিয়ার নানান প্রান্ত থেকে এসছে, অনেকে গিফট পাঠিয়েছে আমেরিকার থেকে, অনেক জায়গা থেকে, তাদের সে নিজের বাড়িতে মা এবং আর একজন মহিলা এরা নিজের হাতে রান্না করে সবাইকে খাইয়েছে। তারাও যেমন গিফট এনেছে অত মানুষকে সন্দীপরাও খাইয়েছে, ভালোবেসেছে। সেই পরিবর্তে তারাও ভালোবাসা দিয়েছে সন্দীপদের। রিটার্ন গিফট এইটাই, ভালোবাসা বিনিময় করাটা। আর ক্যাটাকুরানি সবে গিফট পেয়েছে, কফি মগ পাক, শাড়ি পাক আর চুড়িদারের পিস পাক পেয়েছে, তো গিফটের কোনো মূল্য হয় না। কিন্তু সন্দীপের বেলায় যত দোষ নন্দ ঘোষ। সন্দীপ কেন গিফট পাচ্ছে, সন্দীপ কেন ছেলেকে দেখিয়ে গিফট নিচ্ছে, সন্দীপের এখানে কোনো হাত নেই। সন্দীপের সন্তানের মা বুকের দুধ খাওয়ানো কথা ভুলে গেছে, ভুলে পরপুরুষের বুকের মধ্যে মাথা গুঁজতে বেরিয়ে গেছে। আর কিছু নোংরা ভাষায় বললাম না, কারণ যারা আমাদের সমাজে এইগুলো করে না তাদের নোংরা মেয়ে ছেলে বলা হয়, ঠিক আছে? কিন্তু না, এরাই সমাজে বুক উঁচু করে এমন একটা ভাব দেখায়, স্বামীকে ছেড়ে এসছে, এটা একটা কৃতার্থের কাজ করেছে, পরপুরুষের সান্নিধ্য লাভ করেছে, পরপুরুষের আর কি সান্নিধ্য এসছে, সেটাকেও মনে করে বিশাল কাজ করেছে, গর্বের কাজ করেছে। আর সেইখানে যদি বাপের বাড়ির মানুষের সাপোর্ট থাকে তাহলে তো আর বলার কিছু থাকে না, কারণ মেয়ে তো দুধওয়ালা গাই, শুধু দুধ দোয়াবে আর 5 জনে মিলে খাবে ফ্যামিলি। আর তার মধ্যে তার বৌদি, তার দাদা, আর বোঝাই যাচ্ছে বৌদিকে খুব একটা ক্যামেরা বন্দি করছে না। ও জানে যে বৌদি থাকলে ওর ভালোবাসায় ভাগ পড়ছে। অ্যাকচুয়ালি যেখানে ওর ভালো থাকা দরকার সেই ভালোটা তার কাছে অ্যালার্জির কাজ করেছিল, যার জন্য দেখছেন না লাক্ষর দালাল প্রশ্নবোধক চিহ্ন তুলছে। আবার পরেক্ষণেই জানে ভিউজের জন্য আমার ক্যাটাকুরানিকে সাপোর্ট করতেই হবে। তাহলে কি বলছি, যেখানে ভালো থাকার দরকার, ক্যাটাকুরানি যেখানে ভালো থাকার দরকার, যেখানে ভালো রাখার দরকার, সেই সব মানুষগুলোকে ছেড়ে তার ওই উত্তেজনায়, তার ওই সেক্সুয়াল চ্যাট করতে হয়েছে, আর সেই চ্যাটের কারণে তার বেরিয়ে আসতে হচ্ছে। এই নোংরামিটাকে নোংরামি বলতে নারাজ আমাদের লাত করে দালাল। কি বলতে চাস বল? তাহলে তুই যদি এই নোংরাগুলোকে সাপোর্ট করিস তাহলে তোকে তো মানুষ নোংরা ব্র্যান্ড অ্যাম্বাসেডার বলবে। এই নোংরাগুলোকে সাপোর্ট করা মানে এই নোংরাগুলো ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তুই সকালে যা বলিস দুপুরে ভুলে যাস। তোর মুখ খুললে নর্দমার পচা গলা নোংরা বয়ে যাওয়ার জল তোর মুখ দিয়ে বেরোয়। তুই সত্যি দেখেও মিথ্যে প্রমাণ করিস। তুই এরকম প্রচুর বলেছিস, কিন্তু তুই বাধ্য নোস তো, কারণ তোর চ্যানেল, তোকে যারা এগুলো বলেছে তারা যদি মানে ক্ষমা চায়, ভুল স্বীকার করে, তাহলে তুই ভেবে দেখবি, সেখানেও তো জিজ্ঞাসা চিহ্ন যে তুই বলবি কিনা। কিন্তু দেখ, তারা তো তোকে বলেছে, আর সন্দীপ তো তোকে বলিনি, কিন্তু সন্দীপের ভুল তুই না দেখেও বলবি যে ওটা ভুল, ঠিককে তো বলবি, তাই না? তোর বিশ্লেষণে কারো কিছু ছেড়া যায় না। আজকে তোর এই অধঃপতন দেখে, তোর এই মানে ABC না DE লেভেলের কন্ট্রোভার্সি দেখে আমার সত্যি করুণা হচ্ছে। যেই মানুষটা ভিডিও ছাড়বে, মানুষ আগে এসে অডিয়েন্স ভরিয়ে রাখতো, সেইখানে তোকে আগে এসে বসে থাকতে হয়, অডিয়েন্স আর আসে না। এটা তোর জন্য তো দুর্ভাগ্য, কারণ মিথ্যাচারিতা দেখিয়ে এসছিস মায়ের বয়সী মানুষগুলোকে। অন্য পুরুষের সাথে শোয়াতে তোর 1 সেকেন্ড সময় লাগেনি, জিভ ঠোঁট কাপড় তো দূরের ব্যাপার। এখনো পর্যন্ত সীমার মেয়েকে তুই অ্যাটাক করলি, কারণ কালকেই আবার সীমা বসে যাবে বা আজকেই বসে যাবে, আর ওই বসে গেলি তুই কন্টেন্ট পাবি, তাই না? কিন্তু দেখ, যখনই সীমার মেয়েকে বলেছিস, যখনই তোর বোনকে তুলবে, তখন খুব অন্যায় করবে, তাই না বল? তাহলে এইগুলো হচ্ছে তোর অন্যায়ের একটা কারণ। আর এই কারণের জন্য সবাই আইনি পদক্ষেপ নিচ্ছে যে আমার সাথে আমার সন্তানকে কেন টানা হবে। এটা যে কত বড় অন্যায় তুই আজকে আবারও করলি। তুই হিন্দু মুসলিমের কম্বিনেশন দিচ্ছিস সেখানে, না? বললাম তো, তুই যে কত পাপ করছিস, কত অন্যায় করছিস, তুই নিজেও বুঝতে পারছিস না, কিন্তু তুই চোখ রাঙাচ্ছিস যে ওকে ক্যারেক্টারলেস করা, সবার সাথে শুয়ে দেয়া, এটা নাকি
সীমা আর বাংলাদেশের আরসের কথা বলি, এরা কত অন্যায় করছে, তাই না? তাই এদের এগেনস্টে কি করা উচিত? তো তুই একটু ক্যাতাকুরানিকে বল না, ও না 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 না, তোকে তো লাথি মেরে বার করে দিয়েছে দল থেকে, না? এই জন্য তো তোর নাম লাক্ষর দালাল। তোর এই করুণ পরিণতি দেখে করুণা হচ্ছে, বিশ্বাস কর। আজকে তোর ভিউজের এইরকম খামতি দেখে না খারাপ লাগছে, আর কিছু না। এইটুখানি বলা ছিল। আর ক্যাতাকুরানিকে এইটুখানি বলা ছিল, ক্যাতাকুরানি রিটার্ন গিফট কি দেবে? সে তো তার পরিবারকে ভরণ পোষণ দিয়ে তারপরে তো রিটার্ন গিফট দেবে। যেখানে যেখানে নিমন্ত্রিত থাকবে তার পরিবার, সেই গিফট কিনতে হবে ক্যাতাকুরানিকে, কারণ দায়ভার তার উপর বর্তায়। ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন, রাত্রির 2:30টায় ঘুমাচ্ছে, বেলা 11টায় উঠছে, তার কাছে সন্তানটা কিভাবে মানুষ হবে? এইভাবে ঠেলে 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 নিয়ে সন্দীপরা চলেছে। আর সে যে কি অ্যাকচুয়াল কি, সেটা তার বাপের বাড়িতে গিয়ে আমরা এখন সবাই বুঝতে পারছি। এইটুকুনি বলার ছিল, কিছু করার নেই। এইভাবেই অ্যাকচুয়ালি সাজানো সংসারের মুখে লাথি মেরে বেরিয়ে আসছে। এইটা লাক্ষর দালালের কাছে কিছু মনে হচ্ছে না, কিন্তু আমরা বুঝতে পারছি কতটা ক্ষতি ওর জীবনে হয়ে গেল, যেটা কোনো দিন পূর্ণতা পাবে না, পূর্ণ লাভই হবে না, এরকম শ্বশুর বাড়িই পাবে না। তাহলে তাকে কি করতে হবে? তাকে এরকম চয়েস করতে হবে যে একটা গেছে আর একটার জন্য তৈরি থাকি। এই লাক্ষর দালাল, তুই নিজেই বলেছিস যে তুই যার কারণে বেরিয়ে এসছিস সংসারটাকে চুরমার করে দিয়ে, তার সাথেই তোর সম্পর্ক থাকলো না। তাহলে কি ও সতী হয়ে থাকবে? সতীও তো বলা যাবে না, না? তোর মতন হাফ হিন্দু হাফ মুসলমান সাজলি, তাহলে একে কি বলা যাবে? হাফ সতী? মানে বরের সাথে 5 বছর সংসার করে এসে পরপুরুষের সাথেও তো রাত কাটিয়েছে, এমন না? এটা তো অস্বীকার করতে পারবি না। তাহলে একে কি তকমা লাগানো যায়? একটু বলিস। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ অল।